কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু কামারহাটি সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা গতকাল রাতে মুর্শিদাবাদের ফারাক্কায় এসে পৌঁছায়। আর আজ সকালে নিউ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ট্রাফিক মোড় এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ফারাক্কায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা সম্পাদক কমরেড জামির মোল্লা, রাজ্য নেতৃত্ব কমরেড সোমনাথ সিংহ রায়, দীপশিতা ধর, প্রতিকুল রহমান, ধ্রুবজ্যোতি সাহা সহ ফারাক্কার বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। এই সভা থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, ফারাক্কার 6টি কলোনিকে জমির পাট্টা প্রদান ও পঞ্চায়েতের তালিকাভুক্ত শামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দাঙ্গায় নিরাপরাধীদের মিথ্যে মামলায় ফাঁসানো নয়, সরকার ঘোষিত প্রতি হাজার বিডিতে 272 টাকা মজুরি, জমি মাফিয়া, প্রশাসন ও ভূমি দফতরের অবৈধ কারবার বন্ধ, প্রকৃত চাষিদের কাছ থেকে কৃষক মান্ডিতে ধান ক্রয়, মুর্শিদাবাদ জেলায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন, নিশিন্দ্রা কাটানের উপর ব্রিজ নির্মাণ, বিড়ি শ্রমিকদের স্বার্থে তারাপুর হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো সহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, বিনা খরচে টোটো, ই রিক্সা রেজিস্ট্রেশনের দাবিতে গর্জে ওঠে নেতৃত্ব। সভা শেষে একটি মিছিল করে শামশেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন বাংলা বাঁচাও যাত্রা। দাঁড়িয়ে বারবার যে দুটো শব্দবন্ধ আমাদের কানে বারবার ফিরে এসেছে, প্রথমটা হলো পরিযায়ী শ্রমিক আর দ্বিতীয়টা হলো বিড়ি শ্রমিক। মুর্শিদাবাদ এক সময় সারা দেশ জুড়ে যে কারণে প্রসিদ্ধ ছিল, তার মধ্যে কিন্তু একটাও এই পরিযায়ী শ্রমিক অথবা বিড়ি শ্রমিক তাদের মধ্যে ছিল না। যে কারণে লোকে মুর্শিদাবাদকে চিনতেন, একটা সময়, সেই সময় বাংলার যে স্বাধীন নবাব তার রাজধানী ছিল মুর্শিদাবাদ। একটা সময় মুর্শিদাবাদের তৈরি সিল্ক সারা বিশ্ব জুড়ে প্রসিদ্ধ ছিল। মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের রেশমের কাপড় প্রায় সমান ছিল। মুর্শিদাবাদের ট্যুরিজম, নানা ধরনের প্রাচীন স্থাপত্য এখানে রয়েছে, মন্দির, মসজিদ, এই ঐতিহাসিক স্থাপত্য, ঐতিহাসিক ঘর বাড়ি, বাংলার ইতিহাসকে জানতে তাদের মুর্শিদাবাদে আসতে। যাত্রা গত 29শে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জে থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন জেলা ঘুরে, প্রায় 12টি জেলা ঘুরে আগামী 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনা জেলার কামারহাটিতে শেষ হবে। ফলে এই যে বাংলা বাঁচাও যাত্রা, এই যাত্রা আজকে পশ্চিম বাংলায় কেন আমরা বাংলা বাঁচাও যাত্রা করছি? কৃষককে বাঁচাতে হবে, শ্রমিককে বাঁচাতে হবে, ছাত্র স্কুলগুলো উঠে যাচ্ছে, শিক্ষাকে বাঁচাতে হবে, বিড়ি শ্রমিক এই জেলার তাদের বাঁচাতে হবে, মজুরি নেই, গঙ্গা পদ্মার ভাঙন, এই ভাঙন কেন্দ্র এবং রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এবং তাদের পুনর্বাসন দিতে হবে। এই রকম অনেকগুলো ডিমান্ড নিয়ে আমরা এই বাংলা বাঁচাও যাত্রা করেছি। সর্বোপরি গণতন্ত্রকে বাঁচাতে হবে, আর এইগুলো যদি না বাঁচে তাহলে বাংলা বাঁচবে না, বাংলার মানুষ বাঁচবে না। এবং লাল ঝান্ডার হাত ধরেই আবার বামপন্থার পুনর্জাগরণ করতে চাই। সেই কারণেই একেবারে সুদূর কুচবিহার থেকে একেবারে কলকাতা পর্যন্ত এই বাংলা বাঁচাও যাত্রা হবে। আর তার সাথে হচ্ছে সম্প্রীতি। হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য ছিল বামপন্থী সরকার থাকবার সময়, আজকে সেই ঐক্য নেই। আজকে সম্প্রীতির রাজনীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করছে বিজেপি এবং তৃণমূল, তারা সেটিং করে। আরএসএস এবং তৃণমূলের মধ্যে এবং বিজেপির মধ্যে পুরো নেক্সাস তৈরি হয়েছে এবং সেইটা করছে, অনুঘটকের কাজ করছে আরএসএসের দ্বারা পরিচালিত হচ্ছে তৃণমূল এবং বিজেপি। আর সেই মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলাকে বাঁচানোর জন্যই আমরা বাংলা যাত্রায় আমরা মিলিত হয়েছি। আমাদের মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় গতকালকে রাত্রিবেলায় আমাদের ঢুকেছে, প্রায় রাত্রি 12টা বেজে গেছে এবং আজকে সকাল থেকে এই যাত্রা শুরু হবে। এখান থেকে ধুলিয়ান থেকে 5 গ্রাম, সাজুর মোড় হয়ে তারপরে চাঁদের মোড়, এই সমস্ত জায়গাগুলি ঘুরে আজকে 5 গ্রামে সমাবেশ হবে। 5 গ্রাম থেকে বহরমপুরের রাধারঘাটে সমাবেশ হবে। এইরকম আগামীকাল, পরশু থেকে শুরু করে একেবারে 10 তারিখ পর্যন্ত আমাদের হরিহরপাড়ায় গিয়ে শেষ হবে। ফরাক্কায় শুরু হচ্ছে আমাদের জেলায় 6 তারিখ, 10 তারিখে গিয়ে হরিহরপাড়ায় শেষ হবে, তারপরে নদিয়ার করিমপুরে প্রবেশ করবে। গঙ্গা ভাঙন, পদ্মার ভাঙন নিয়ে যা বলছেন, একমাত্র বামপন্থীরাই লড়াই করছে।
উজানে হচ্ছে যে 8 কিলোমিটার আর ভাটিতে হচ্ছে 12 কিলোমিটার। এইটা হচ্ছে গঙ্গা ব্যারেজের কর্তৃপক্ষের দায়িত্ব এবং সেইটা রাজ্যের সরকার মেনে নিয়েছিলেন। ব্যারেজ কর্তৃপক্ষের এবং কেন্দ্রীয় সরকারের এই দায়িত্বটুকু পালন করবেন, আর এইটাই রাজ্য সরকার মেনে নিয়েছিলেন। এর আগে আরও বেশি পরিমাণ দায়িত্ব ছিল, কিন্তু আজকে তো ঠেলে দিলে হবে না। রাজ্য সরকার নিজে দায়িত্ব নিয়েছেন, অথচ সেইটা পূরণ করবেন না। যে ভাঙন হচ্ছে শামশেরগঞ্জে, আজকে যে তারানগর লালগোলার ভাঙন হচ্ছে, সেই ভাঙনের পুরো দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আর বালির বস্তা ফেলে, এখন বাঁশ দিয়ে আর বালির বস্তা ফেলে এই বর্ষার সময়তে সেই ভাঙন প্রতিরোধ করবে বোল্ডার বাদ দিয়ে, এটা হতে পারে না। এবং কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা এই তৃণমূলের নেতাদের পকেটে যাচ্ছে কাটমানির থেকে। ফলে আজকে মুখ্যমন্ত্রী কত টাকা বরাদ্দ করলো বললে, তাহলে বরাদ্দ করলে তার কাজ কোথায়? কাজ নেই। আমরা এই জন্যেই লড়াই করছি। একমাত্র আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া সরকার যখন ছিলেন, দেবেগৌড়া ছিলেন, তখন এখানে সরজমিনে তদন্ত করতে এসে 917 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। আর কোনো প্রধানমন্ত্রী এখানে সরজমিনে তদন্ত করতেও আসেনি এবং এত টাকা বরাদ্দ করেনি। কিন্তু দুঃখের বিষয়, মালদা এবং মুর্শিদাবাদবাসীর কাছে খুবই দুঃখের যে সেই সরকারটা বেশি দিন টিকেনি, যার কারণে এই কাজ হয়নি। ফলে আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রীর কথা কেউ তো আর এখন বিশ্বাস করে না। উনি তো অসত্য কথা বলেন, বেশিরভাগটাই অসত্য কথা বলেন। আমার নাম জামির মোল্লা, সিপিআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক। ফারাক্কার মানুষকে এই বার্তাই আমরা দেবো, সারা বাংলা জুড়ে যে বার্তা আমরা দিচ্ছি, তৃণমূল বিজেপিকে হারাতে হবে, বাংলার ভবিষ্যৎকে বাঁচাতে হবে। যারা ধর্মের নামে, জাতের নামে রাজনীতি করতে চান, সেই দুই দল, আরএসএস এর একটা বড় ভাই আর একটা ছোট ভাই, দুজনকেই একসাথে বিদায় দিতে হবে। আজকে বাবরি মসজিদ হচ্ছে মুর্শিদাবাদের, শিলান্যাস করছেন, কি বলবেন? ভালো কথা। কারোর ইচ্ছা হবে তিনি মসজিদ বানাবেন, কারোর ইচ্ছা হবে তিনি মন্দির বানাবেন। দুঃখের বিষয় এটাই, যারা মানুষের ভোটে যেতেন তারা গরিব মানুষের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলার জন্য এত কিছু করেন না। এই মুর্শিদাবাদের বুকে এতগুলো সরকারি স্কুল বন্ধ হয়েছে, মুর্শিদাবাদের বুকে এখনো ইউনিভার্সিটি সেভাবে নেই, মুর্শিদাবাদের বুকে কলেজগুলো ঢুকছে, তাই নিয়ে কথা বলার লোকের সংখ্যা কমে যাচ্ছে। আর মন্দির মসজিদ বানানোর জন্য মানুষের উন্মাদনা, তাই নিয়ে দাঙ্গা, তাই নিয়ে রাজনীতি, তার যে বহর সেটা বেড়ে যাচ্ছে। আমরা বলছি পশ্চিমবঙ্গে তো প্রথমবার মন্দির মসজিদ তৈরি হচ্ছে না। এত বছর ধরে এত মন্দির তৈরি হয়েছে, এত বছর ধরে এত মসজিদ তৈরি হয়েছে, কোথাও কোনো তৃণমূলেরও দরকার পড়েনি, বিজেপিরও দরকার পড়েনি। 2011 সালের পর থেকে, যবে থেকে বামপন্থীরা গেছে, তবে থেকে আমাদের মন্দির মসজিদ আর আমাদের আস্থার জায়গা নেই, ধর্মের জায়গা নেই, সেগুলো রাজনীতির আখড়া তৈরি করার চেষ্টা তৃণমূল বিজেপি দুজনে মিলে করছে। মালদা মুর্শিদাবাদের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। সরকার থেকে বলছে বারবার করে টাকা দিচ্ছে, কেন্দ্র রাজ্যকে দোষ দিচ্ছে, রাজ্য কেন্দ্রকে দোষ দিচ্ছে, কি বলবো? এই 100 দিনের কাজের টাকা আমরা তাই দেখেছি, যেখানেই গরিব মানুষের টাকা পাওয়ার জায়গা থেকে, সেখানেই দাদা, দিদি, পিসি, ভাইপো আর তার বড়দা নরেন্দ্র মোদী তারা মিলে টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে খেয়ে নেন। এই চোর বাটপার এই সরকারকে তাড়ানোর জন্যই তো আমাদের বাংলা বাঁচাও যাত্রা। এদের মেরে তাড়ালে তবেই বাংলা বাঁচবে, নাহলে বাংলা বাঁচবে না।